বিগত দুদিন ধরে রাজ্য জুড়ে বর্ষায় জল প্লাবনে রাজ্যের বিরাট একটা মানুষ তারা যেমন আশ্রয় শিবিরে এসে উপস্থিত হয়েছে, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থায় মানুষের ভোগান্তি একটা চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে গত বছর এই জলপ্লাবনে যেভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকারি পরিকাঠামো থেকে শুরু করে কৃষিজীবী, শ্রমিক, মেহনতি, ছোট ব্যবসায়ী, বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ তাদের বাড়ি ঘরে পর্যাপ্ত জলের তোড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আমাদের মনে হয়েছিল যে বর্তমান সরকার তারা এই অভিজ্ঞতা নিয়ে আগাম পরিকল্পনা গ্রহণ করে আমাদের জলমগ্ন অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা এবছর অন্তত এই রাজ্যের মানুষ দেখতে পাবে। বিশেষ করে আগরতলা শহরে আমরা যারা আজকে প্রায় 1 দশক ধরে 2016 সাল থেকে আগরতলা শহরের স্মার্ট সিটির কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে স্মার্ট রোড, স্মার্ট সুয়ারেজ, এই শহরে জল নিষ্কাশনী ব্যবস্থা, বিশেষ করে রেন ওয়াটার ডিসপোজালের ক্ষেত্রে বর্তমান সরকার মানুষকে নানাভাবে আশা জুগিয়েছিলেন। আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য স্মার্ট সিটি প্রকল্পে যে পরিকাঠামোগত কাজ মানুষ যেটা প্রত্যাশা করেছিল, গত পরশুদিন থেকে যখন এখানে বৃষ্টি হয় বা এই বর্ষাকালীন সময়ে আমরা দেখেছি যে শহরের নগ্ন চিত্র, অপ্রত্যাশিতভাবে যখন সামান্য বৃষ্টিতে মানুষের বাড়ি ঘরে জল ঢুকছিল, বিভিন্ন রাস্তায় জলমগ্ন অবস্থায় মানুষ আশ্রয় শিবিরে যাচ্ছিল, যেটা গত বছরও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা যেখানে জলমগ্ন হয়নি বা সেখানে বৃষ্টির জল ওই অঞ্চলে সেখানে ছিল না, এবার দেখা গেল যে আগরতলা শহরে প্রায় 80 থেকে 85% জায়গা বিভিন্ন অঞ্চলে মানুষের জলডুবি। এই জলডুবিতে একটা নতুন অভিজ্ঞতা। আমরা নির্ভর করেছিলাম শহরের যে ড্রেনগুলি এবং এর সংলগ্ন যে পাম্প হাউসগুলি, সেগুলির মাধ্যমে এই জমা জল নিষ্কাশনে একটা প্রয়োজনীয় পদক্ষেপ আগরতলা পৌর নিগম কর্তৃক তারা যেভাবে অভয় শুনিয়েছিলেন, এবারের বর্ষার আগে যেভাবে তারা বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রস্তুতি, SDRF থেকে শুরু করে সমস্ত ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করেছিলাম যে সরকারের তরফ থেকে থাকবে। কিন্তু শনিবার রাত থেকে শুরু করে গতকালকে আগরতলা শহর এবং শহরতলি, শহরের দুটো নদী, হাওড়া নদী এবং কাটাখাল,
তার সংলগ্ন যারা বসবাসকারী মানুষ, এদের ভোগান্তি চরম সীমায়। এবং দেখা গেছে যে আশঙ্কা যেটা ছিল গত বছরের, তার তুলনায় এটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। সামান্য বৃষ্টিতে যখন মানুষকে শিবিরবাসী হয়ে মানুষের এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনিক কর্তারা যখন সেখানে যাচ্ছিলেন, তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন। আমাদের প্রশ্ন, এই যে স্মার্ট সিটি প্রকল্পে নানা স্মার্ট রোড, স্মার্ট সুয়ারেজ, স্মার্ট এই যে ওয়াটার লিফটিং এর জন্য যে ব্যবস্থাপনা, যে পরিকাঠামো, সেগুলির কি অবস্থা? আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে সামান্য বৃষ্টির ফলে সমস্ত শহরের যে রাস্তা খানাখন্দে ভর্তি, রাস্তাঘাটের যে উন্নয়নের নামে কোটি কোটি টাকা এই স্মার্ট সিটির প্রকল্পে এসছে, ড্রেনেজের জন্য যে কোটি কোটি টাকা আসছে, এই টাকা খরচা করার পর কোথায় আমাদের এই শহরের বিগত দিনের যে চেহারাটা, আজ থেকে 7 বছর আগে যখন এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি রেখেছিল, বা ক্ষমতাসীন হওয়ার পরেও প্লাবনের সময় যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা রাস্তায় নেমে জনগণের এই দুর্ভোগ এটাকে কমিয়ে আনার জন্য বা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি আজকেও বরঞ্চ বেড়েছে, এটা কমেনি।